বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে জানাই ঈদ মুবারক। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: সূরা নিজামী কেন হলো, পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রারম্ভিকা। বন্ধুরা, আমরা যখন ইসলামের ইতিহাস দেখি তখন বুঝতে পারি যে প্রতিটি বড় বড় ইসলামী আন্দোলন একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়েছে। তাবলিগ জামাতও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকের প্রশ্ন হলো, সূরা নিজামী কেন হলো? এটি কি ইসলামের মৌলিক নীতির পরিপন্থী নাকি সময়ের প্রয়োজনে? আসুন আমরা আজ এই বিষয়টি আলোচনা করি। ইনশাল্লাহ কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মন্তব্য করুন। প্রথমেই শুনব তাবলিগ জামাতের শুরুর ইতিহাস। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ছিলেন একজন প্রজ্ঞাবান আলেম। তিনি ভারতবর্ষের ধর্মীয় অবস্থা দেখে উপলব্ধি করেন সাধারণ মুসলমানদের মাঝে ঈমান ও আমল জাগ্রত করতে হলে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে। তিনি একদল মানুষকে নিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন, যার মূলনীতি নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা জানব সূরা নিজামীর কি ইতিহাস। নিঃস্বার্থভাবে দাওয়াত দেওয়া, কোনো রাজনৈতিক বিষয়ে না জড়িয়ে সম্পূর্ণ দিন প্রচার করা, সামাজিক সংস্কারের পরিবর্তে আত্মশুদ্ধির মাধ্যমে পরিবর্তন আনা। তার মৃত্যুর পর এই মেহনত ধীরে ধীরে প্রসার লাভ করে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সূরার প্রয়োজনীয়তা ও গঠনের কারণ। তাবলিগ জামাত যখন ছোট ছিল তখন একক নেতৃত্বে কাজ করাই সহজ ছিল, কিন্তু এটি যখন পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়ল তখন এর কার্যক্রম পরিচালনার জন্য একটি ব্যবস্থা কাঠামো প্রয়োজন হয়। ইসলামের ইতিহাস থেকেও আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সূরা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবাদের পরামর্শ নিতেন। খুলাফায়ে রাশিদিন সূরার ভিত্তিতে কাজ করেছেন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবাই পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতেন। তারা একক কোনো সিদ্ধান্ত নিতেন না। সূরা নিজামীর কাঠামো। সূরা মানেই যে দ্বন্দ্ব তা নয়, বরং সূরার মাধ্যমে নেতৃত্ব আরও শক্তিশালী হয়। সূরা নিজামী কিভাবে কাজ শুরু করি? 1. সার্বজনীন পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত। সূরার সদস্যরা পরস্পরের মতামত শুনে সিদ্ধান্ত গ্রহণ করেন। 2. সামাজিক ও ভৌগোলিক বাস্তবতার বিবেচনা। বিভিন্ন দেশের পরিস্থিতি বুঝে দাওয়াতি কাজ পরিচালনা করা হয়। 3. নেতৃত্বের ভারসাম্য। একক নেতৃত্বের পরিবর্তে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভুল ধারণা। 1. সূরা মানে আমিরের বিরোধিতা করা। আসলেই সূরা মানে হলো সকলের মতামত নিয়ে একসাথে কাজ করা। ভুল ধারণা 2. সূরা নতুন কোনো মাযহাব তৈরি করেছে। আসল হলো সূরা কেবল দাওয়াতের কাজকে সহজ ও সংগঠিত করেছে। এটি কোনো নতুন মাযহাব বা নতুন কোনো মত নয়। ভুল ধারণা 3. সূরার কারণে তাবলিগ জামাত বিভক্ত হয়েছে। বিভক্তি হয়নি, বরং নেতৃত্বের ভারসাম্য আনা হয়েছে। নেতৃত্বের কাঠামো।
তাবলিগ জামাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ফলে একক নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই কিছু আলেম ও উলামা মনে করলেন, শূরা পদ্ধতিতে চললে কাজের গতি ও ভারসাম্য ঠিক থাকবে। কিন্তু তাদের উদ্দেশ্য এক আমিরের বিরোধিতা করা নয়, আমির ঠিক রেখে এবং তার সাথে সাথে শূরা গঠন করে তাবলিগ জামাতের কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল উদ্দেশ্য। মাদানী ও দেওবন্দি উলামাদের মতামত। অনেক বড় বড় উলামা শূরার প্রয়োজনীয়তার কথা বলেন। বিশেষ করে দেওবন্দি উলামারা মনে করলেন এটি শরীয়ত সম্মত একটি উপায় হতে পারে যা দলীয় কাজকে সুসংগত রাখবে। এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবায়ে একরাম আজমাইন শূরার পদ্ধতিতে ইসলামের কার্যক্রম চালিয়েছেন, ইসলামের ইতিহাস থেকে জানা যায়। এবং নেতৃত্ব আমিরত্ব অবশ্যই তারা মেনেছেন। শূরায়ে নিজামী গঠনের কারণ আসলে ছিল তাবলিগের কাজকে আরও সুসংগঠিত করা, নেতৃত্বের ভারসাম্য বজায় রাখা এবং মত বিরোধ থেকে দূরে থাকা। ইসলামের ইতিহাসেও দেখা যায় পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা বরকতময় ও কার্যকর, যার মাধ্যমে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নৈকট্য পাবার অন্যতম একটি মাধ্যম। আমরা যদি একে অপরের মতামতকে শ্রদ্ধা করি, ইসলামের মূল নীতি মেনে চলি, তবে শূরা হোক বা আমিরত্ব হোক, তাবলিগের দাওয়াত চলতে থাকবে ইনশাল্লাহ। একে অপরকে ভালোবাসলে, একে অপরকে প্রকৃতপক্ষে ভাই হিসাবে মেনে নিলে আমাদের মধ্যে কোনো ফিতনা ফ্যাসাদ থাকবে না, ইসলাম হবে সুন্দর, মানুষ থাকবে শান্তিতে। সমাপ্তি। এই বিষয়টি বোঝার জন্য আমাদের উচিত হিংসা ও বিদ্বেষ পরিহার করা, সত্যকে গ্রহণ করা এবং আল্লাহর দ্বীনকে প্রচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ মুসলিম সমাজে প্রতিষ্ঠা করা এবং বিধর্মী বা অন্যান্য ধর্ম অবলম্বীদের সামনে নিজের ধর্মকে সুন্দর এবং সহি শুদ্ধভাবে প্রকাশ করা, যা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে একরাম এই কাজ করিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।